রাস্তা ধরে মানুষ আসছে নদীর ঘাটের দিকে। রাস্তার পাশে টিনের সারি সারি দোকান, ছোট ছোট কিছু ভবন। নদীতে ভাসছে নৌকা আর লঞ্চ। দক্ষিণাঞ্চলের মানুষ এই বর্ণনা শুনলেই বুঝবেন এটি ঢাকার চিরচেনা সদরঘাট। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই সদরঘাটকে ঘিরে ১৯ শতকে ঢাকা ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীর পাড়েই পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদাহ গার্ডেন, আহসান মঞ্জিল, মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম লোকপরিচিত নদী বুড়িগঙ্গা। একসময়ে ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। বলা চলে ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সন্তান বুড়িগঙ্গা। নদীর এক পাড়ে সদরঘাট, অন্য পাড়ে কেরানীগঞ্জ। যুগ যুগ ধরে দুপাড়ের মানুষের মেলবন্ধন তৈরি করেছেন বুড়িগঙ্গার মাঝিরা। সদরঘাট আহসান মঞ্জিলের বাঁ দিকে অবস্থিত। ঢাকা কোষ গ্রন্থে বলা হয়েছে, ঢাকামুখী নৌকা, লঞ্চ, এমনকি ছোট ও মাঝারি জাহাজ নোঙর করার জন্য এটি নির্মিত হয়েছিল। 1820 সালের দিকে সদরঘাটের পূর্ব দিকে ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অফিস পর্যায়ক্রমে স্থানান্তরিত হয়। এর উত্তর দিকের এলাকাগুলো নতুন নগর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সদরঘাট ছাড়াও বুড়িগঙ্গা তীরের আরেক ঘাট ওয়াইজ ঘাট থেকেও লঞ্চ, স্টিমার ছাড়ত সেই ব্রিটিশ আমলেই। সদরঘাট থেকে শহরের যাওয়ার মাত্র দুটি প্রধান রাস্তা ছিল, একটি পশ্চিম থেকে পূর্ব দিকে এবং অপরটি দক্ষিণ থেকে উত্তর দিকে। রাস্তা দুটি সদরঘাটের কাছাকাছি সমকোণে মিলিত হয়েছে। অলিগলির অনেক এলোপাতাড়ি শাখা এখান থেকে শহরের বিভিন্ন মহল্লায় চলে গেছে। তৎকালীন সময়ের সদরঘাটের সঙ্গে আজকের সদরঘাটের পার্থক্য অনেক। তখন নদীর পাড়ে কোনো স্থায়ী ঘাট না থাকলেও এখন সেখানে একটি টার্মিনাল গড়ে উঠেছে। আশেপাশে উঠে গেছে উঁচু উঁচু ভবন। ফলে নদী থেকে এখন আর আগের মতো রাস্তা দেখা যায় না। তবে আগের মতোই এখনো ব্যস্ততা আছে সদরঘাটে। আবহমান যুগ থেকে ব্যস্ততম নদী বুড়িগঙ্গার দুপাড় জুড়ে গড়ে উঠেছে কত শত নৌঘাট। আবার কালের বিবর্তনে বিলীন হয়েছে অনেক ঘাট। বুড়িগঙ্গার দুপাড় জুড়ে পোস্তগোলা ব্রিজ থেকে সোয়ারি ঘাট পর্যন্ত 50টিরও বেশি নৌঘাট রয়েছে। এক একটি ঘাটে 50 থেকে 100টি নৌকা থাকে। ছোট ছোট ডিঙি নৌকাগুলো ভেড়ানো থাকে এই ঘাটগুলোতে। এই নদী বন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট সহ মোট 45টি পথে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। মালামাল বহনকারী বার্জগুলো সদরঘাটকে মাল ওঠানো নামানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করে। পাশাপাশি সদরঘাট ফলমূল, শাকসবজি ও বিবিধ সামগ্রীর একটি বৃহৎ দৈনিক বাজারে পরিণত হয়েছে। স্টিমার, লঞ্চ ছাড়াও ডিঙি নৌকাগুলো সদা ব্যস্ত যাত্রী নিয়ে এপার ওপার খেয়া বাইতে। সবসময় লেগে থাকে কুলিদের শোরগোল। সব মিলিয়ে কয়েকশো বছর ধরেই ব্যস্ত ঢাকার সদরঘাট।